নানা জটিল সমীকরণ, একটি বৈঠক, অতঃপর মিলল নির্বাচনী আভাস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবে সম্মতিসূচক উত্তর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। ফেব্রুয়ারিতে হচ্ছে নির্বাচন। আজ এই নিয়েই ভোটের ট্রেন। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার বৈঠকের পর দুই পক্ষ থেকেই প্রতিক্রিয়া জানানো হয়েছে। আমরা সারাদিন কে কি বলেছেন সেটি একটু দেখে আসতে চাই। আমরা যেটি দেখছি, তাদের বৈঠক শেষে যখন চলমান ছিল তখন যে আলোচনা হয়েছে সেখানে প্রধান উপদেষ্টা বলেছেন তারেক রহমানের প্রস্তাবের প্রেক্ষিতে যে সকল প্রস্তুতি সম্পন্ন হলে রমজানের শুরুতেই আগের সপ্তাহে নির্বাচনের আয়োজন সম্ভব। এবং তারপরেই তাদের যে ব্রিফিং সেটি শেষ হলো লন্ডনে। তারপরে আমরা যেটি দেখেছি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে যেটি বলেছেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন আয়োজনে সম্মত হয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি তখন যেটি বলেছেন যে বৈঠক শেষে তারেক রহমানের সাথে তার মুঠোফোনে কথা হয়েছে এবং আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি প্রধান উপদেষ্টার যে বৈঠক স্থল সেখানে ছিলেন, তিনি যেটি বলেছেন ঐকমত্যের ভিত্তিতে সংস্কার ও জুলাই সনদ হবে। এবং একই জায়গায় যত যৌথ প্রেস ব্রিফিং চলছিল সে সময় খলিলুর রহমান তিনি যেটি বলেছেন, তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ে কর্মরত রয়েছেন, শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি। আমরা দেখছিলাম আজকে সারাদিন কে কি বলছে। নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের আজকের এই যত আয়োজন, সেই আয়োজন নিয়ে আজকে কথা বলতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন ধানমন্ডি থেকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাই, আপনাকে স্বাগত ভোটের ট্রেনে। জানতে চাই, আপনারা বহুদিন যাবতই, বহু মাস বলা যায়, নির্বাচনী রোডম্যাপ চাইছিলেন। সেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়েছে বলা যায়, অনেকটা আভাসও মিলেছে। এখন সুষ্ঠু নির্বাচনের জন্য, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বিএনপি কতটা প্রস্তুত? জি, ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেকটা বহু প্রত্যাশিতই বলবো যে এই বৈঠকটা নিয়ে সবার মধ্যে একটা উৎকণ্ঠা, উদ্বিগ্নতা ছিল। তবে আজকে খুব সুন্দর এবং একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি হয়েছে। এই বৈঠকের পর একটা প্রেস ব্রিফিংও আমরা দেখলাম উভয়ের। সেই প্রেস ব্রিফিং থেকে আমরা আরও বেশি সঙ্গে সঙ্গে যেটা জেনেছি এবং লাইভও যেটা দেখেছি, যতটুকু আমরা দেখতে পেয়েছি, পুরা দেশবাসী সেটা অবলোকন করেছে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি প্রস্তাব করেছেন যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচনটা হয় রোজার আগে, তাহলে অনেক উদ্বিগ্নতা কেটে যায় এবং সময় উপযোগী হয়। এবং আমরা লক্ষ্য করেছি এর পরপরই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস উনি নিজেই বলেছেন যদি সকল প্রস্তুতি সম্পন্ন হয়, বিশেষ করে সংস্কার, জুলাই প্রক্লামেশন, বিচার, তাহলে সম্ভব, ফেব্রুয়ারিতে সম্ভব। আমরা রাজনীতিতে দেখুন গত 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্যে রয়েছি। একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, সর্বশেষ জুলাই আন্দোলন হয়েছে। সব কিছু মিলে শুধু আমরা বিএনপি রাজনৈতিক দল না, সকল রাজনৈতিক দল আমরা এই আন্দোলনে শরিক ছিলাম। সেখানে ম্যাক্সিমাম দলগুলো সেই আন্দোলনে ছিল এবং আমরা যুগপৎ আন্দোলন করেছি। সর্বোপরি 5 আগস্টের পর এই যে অন্তর্বর্তীকালীন সরকার আসলো এবং সেই সরকারের কাছে ধারাবাহিকভাবে আমাদের প্রত্যাশার জায়গা থেকে দাবি অনেক ছিল। সেই দাবি অনুযায়ী আমরা হাসিনার বিচার, ফ্যাসিস্টের বিচার, সংস্কার, জুলাই প্রক্লামেশন সহ সর্বশেষ যে একটা গণতান্ত্রিক সরকারের নির্বাচন হয়, একটা জনগণের সরকার আসে, সেই নির্বাচনকে আমরা প্রাধান্য দিয়েছি। তো আমরা রাজনীতির মাঠে, সকল রাজনৈতিক দলেই এখন মাঠে আছি, সুতরাং আমাদের সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে। এবং যেহেতু নির্বাচন কমিশন তারাও ইতিমধ্যে তাদের আশাবাদ ব্যক্ত করেছেন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি তাদের কোনো অসুবিধা নেই। যেহেতু এপ্রিলে দেওয়া হয়েছিল, সেই এপ্রিল কিছুটা উপযুক্ত সময় নেওয়া বিদায় আমাদের আহ্বান ছিল। সেই আহ্বানের পরিপ্রেক্ষিতে আমরা আশা করছি যে প্রধান উপদেষ্টা
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রস্তাবে অনেকটা সম্মত হয়েছেন এবং আমার দৃঢ় বিশ্বাস আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করব, একটা সুন্দর নির্বাচন হবে এবং এই নির্বাচনটা যেন একটা স্মরণীয় হয়ে থাকে। সেজন্য আমাদের পক্ষ থেকেও সকল আন্তরিকতা থাকবে। সকল রাজনৈতিক দল ইতিমধ্যে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা আগেও বড় বড় রাজনৈতিক দল যারা রয়েছেন মাঠে আন্দোলন যারা করেছেন, তারা নিজেরাও এই রোজার আগে যদি নির্বাচনটা হয় সেদিকটিকে প্রাধান্য দিয়েছেন। জি, আমাদের সাথে থাকুন অ্যানি ভাই। আমরা একটা বিরতির পর আবার আপনার কাছে ফিরবো। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি পরই। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন ফুটের ট্রেন। আমাদের সাথে যুক্ত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব। আমরা তার কাছে যেতে চাই। অ্যানি ভাই, আপনাকে আবারও স্বাগত জানতে চাই। আপনারা একেবারে শুরু থেকে বলা যে আপনারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইছিলেন, যদিও জুন পর্যন্ত একটি সময়সীমার কথা বলছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। প্রধান উপদেষ্টাও বলছেন এবার ফেব্রুয়ারিতে মাঝামাঝি সময়ে এসে থামলো বলা যায়। তো সেক্ষেত্রে আপনারা এখানে কি আপনাদের প্রাথমিক বিজয় বলবেন, নাকি আপনারা আপনাদের জায়গা থেকে সরে গেলেন? না, এটা বিজয় বা সরে যাওয়ার ব্যাপার নয়। এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র। আমাদের পার্টির মহাসচিব আগে থেকে বলেছেন যে এই বৈঠক একটা টার্নিং পয়েন্ট হতে পারে এবং আজকে জনগণের মধ্যে, জাতির মধ্যে, দেশের মানুষের কাছে একটা স্বস্তির জায়গায় আমরা চলে এসেছি। এখানে গোদরে বসে থাকবো যে ডিসেম্বরেই হতে হবে বা এপ্রিলে হতে হবে, এরকম কোনো কথা না বলাই উচিত আমরা মনে করছি। তবে একটা উপযুক্ত সময় ফেব্রুয়ারি এবং সেটা রোজার আগে, সেটাকে সবাই বেছে নিয়েছেন এবং উভয়ের মধ্যে যে বৈঠকটির মধ্যে আলোচনা হওয়ার পর এই সিদ্ধান্তটি হয়েছে, এটাকে আমরা স্বাগত জানাই। আজকে গণতন্ত্রের বিজয় হয়েছে, বাংলাদেশের মানুষের বিজয় হয়েছে। আমরা এই বিজয়টাকে ধরে রাখতে চাই আমাদের কর্মের মধ্য দিয়ে, এবং যেখানে একটা সুন্দর উৎসবমুখর নির্বাচন হবে, যে এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশটা একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্রের বীজ শক্তিশালী হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সকল রাজনৈতিক দল সেই প্রত্যাশার জায়গায় এক এবং ঐক্যবদ্ধ থাকবে। আপনারা জানেন যে আমরা 31 দফার মধ্যে উল্লেখ করেছি যে আমরা নির্বাচনের পরে, নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই মিলে একটা জাতীয় ঐক্যমতের সরকার গঠন করতে এবং সবাইকে নিয়ে আমরা এগোতে চাই ইনশাল্লাহ। জি, আজকে প্রেস ব্রিফিং এ আপনিও ছিলেন, দলের মহাসচিব যদি কথা বলেছেন, যেখানে অ্যানি ভাই যে বলেছেন যে ছোটখাটো যে কথাবার্তা হয়েছে এতদিন, সেগুলো ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় স্বার্থে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করার জন্য। আপনার কি মনে হয় এখন পর্যন্ত এই ফেব্রুয়ারিতে যে নির্বাচনের রোডম্যাপ দেওয়া হলো বা যে আভাসটি দেওয়া হলো, সেক্ষেত্রে জাতীয় ঐক্যমত সম্ভব? দেখুন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল বিজয়ী, বাংলাদেশ সরকারের চিফ অ্যাডভাইজার এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি শুধু বিএনপির প্রধান হিসাবেই বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে আমরা ওনাকে দেখছি না, বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন তিনি এবং ভবিষ্যতে তিনি এদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে সেই সরকারও নেতৃত্ব দেবেন আমরা বিশ্বাস করি। তো তার মধ্যে, তারেক রহমানের মধ্যে আজকে যে একটা স্টেটসম্যান সুলভ যে আচরণ আমরা লাইভে যতটুকু দেখেছি, আমরা ওনার সঙ্গে বসার সঙ্গে, কথার সঙ্গে, আলোচনায় সব কিছু মিলে যা দেখেছি, তিনি এই দেশকে নেতৃত্ব দিতে সক্ষম এবং তার নেতৃত্বে বাংলাদেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত, সবাই মিলে মিশে আমরা সুন্দর একটা বাংলাদেশ দেখতে পাবো। কারণ ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই করেছি, সংগ্রাম করেছি, এই মুহূর্তে জাতীয় ঐক্য দরকার এবং সেই ঐক্যটাকে তিনি ধরে রাখতে পারবেন, সুদৃঢ় ঐক্যটাকে তিনি এগিয়ে নিতে পারবেন। সেজন্য তিনি তার আশাবাদ থেকেও যেটি বলার চেষ্টা করেছেন, আমরা ইনশাল্লাহ আগামী দিনে সবাইকে নিয়ে একটা জাতীয় ঐক্যমতের সরকার গঠন করব এবং সবার মধ্যে একটা সুন্দর পরিস্থিতি, সুন্দর অবস্থান বিরাজমান থাকবে। সকল রাজনৈতিক দলের দায়িত্ব থাকবে। আমরা বিএনপির পক্ষ থেকে সকলের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবো এবং নির্বাচনটা যেন সুন্দর হয় সেদিকে বিশেষভাবে নজর রাখবো এবং এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে আমাদের যে ভবিষ্যৎ যে স্বপ্ন, ভবিষ্যৎ যে বাস্তবায়ন, সেটাকে আমরা
শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে এই আদর্শ, সে আদর্শকে প্রাধান্য দিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলব, সেই আলোচনার মধ্যে আমরা আছি এবং সেই কাজগুলো আমরা ত্বরান্বিত করব জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ। এবং এই ক্ষেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বাত্মক সহযোগিতা করছেন, পরামর্শ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন এবং তার নেতৃত্বে আমরা সবাই মিলে সুন্দর একটা বাংলাদেশ গড়তে সক্ষম হব। এবং বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি ইনশাল্লাহ। আপনি একটি কথা বলছিলেন যে সর্বাত্মক সহায়তা করছে দলের একেবারেই প্রধান বেগম খালেদা জিয়া। আমরা সে বিষয়ে আসব, তবে আবারও যাব একটা ছোট বিরতিতে, ফিরছি একটু পরেই। স্বাগত আরও একবার। আপনারা দেখছেন ভোটের ট্রেন। আমাদের সাথে যুক্ত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি। আনি ভাই, একেবারে শেষ পর্বে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। যেটি বলছিলেন যে সর্বাত্মক সহায়তা করছে বেগম খালেদা জিয়া, সেক্ষেত্রে কি বেগম খালেদা জিয়া ফেব্রুয়ারিতে নির্বাচন চাইছে বা চেয়ে আসছিল, এরকম একটা মনোভাবের কারণেই কি ফেব্রুয়ারিতে সবশেষ এরকম একটা রোডম্যাপ ঘোষণা করা হলো, নাকি অন্য কিছু? দেখুন, প্রথম থেকেই নির্বাচনের তারিখ নিয়ে একটু টানাপোড়েন ছিল এবং পক্ষে বিপক্ষে কিছু কথাবার্তা হয়েছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাতৃতুল্য, মাদার অব ডেমোক্রেসি, বিএনপি চেয়ারপারসন। তিনি বরাবরই আমাদেরকে নেতৃত্ব দিয়ে আসছেন। অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন, জেল খেটেছেন, অসুস্থ আছেন। এর মধ্যে তার মানসিক শক্তি এবং সাহস, ওনার পরামর্শ নিয়ে আমরা এগিয়ে চলছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই যেভাবে আজকে আমাদেরকে গাইড করছেন, নেতৃত্ব দিচ্ছেন, এর পেছনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যথেষ্ট পরামর্শ রয়েছে, উপদেশ রয়েছে। এবং সে অনুযায়ী এই ঈদের ঠিক পূর্ব মুহূর্তে আপনার পত্রপত্রিকাও লক্ষ্য করেছেন, তার পরামর্শ ছিল এবং সেই পরামর্শ অনুযায়ী কোনোভাবেই যেন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বা সরকার প্রধানের সাথে আমাদের দূরত্ব সৃষ্টি না হয়, তিনি সেই পরামর্শ দিয়েছেন। তার পরামর্শ তো অবশ্যই ছিল, তার পরামর্শের আলোকে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাবটি সরকার প্রধান আজকে গ্রহণ করেছেন। জনগণের মধ্যে আজকে স্বস্তি এসেছে এবং তারেক রহমান প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, দেশবাসীর প্রতি। ঠিক আপনারা লক্ষ্য করেছেন যে যৌথ বিবৃতিটি এসেছে, সেই যৌথ বিবৃতির মধ্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের প্রশংসা করেছেন, ওনাকে ধন্যবাদ জানিয়েছেন। সব কিছু মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং এই ঐক্যটাকে সুদৃঢ় ঐক্যের উপর ভিত্তি করে যেন গণতান্ত্রিক ব্যবস্থাটাকে আমরা সুদৃঢ় করতে পারি, সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এখন আমাদের কাজ হলো মাঠে চলে যাওয়া, নির্বাচন যে একটা উৎসব, সেই উৎসবটাকে আরও বেশি জোরালো করা এবং উৎসবে পরিণত করে এই দেশের আপামর যে সাধারণ মানুষ, জনগণের মধ্যে স্বস্তি রেখে, জনগণের যে চিন্তা, জনগণের জন্য যে জিনিসটা করা, সুন্দর একটা বাংলাদেশ গড়া, আমরা সবসময় জনগণের কথাই বলে আসছি, বারবার বলে আসছি, এটা যেন আমরা নিশ্চিত করতে পারি। এবং বিশেষ করে আমাদের বিএনপি একটা বড় সংগঠন, দায়িত্বশীল সংগঠন, এই সংগঠনের পক্ষ থেকে আমরা আস্থার জায়গা থেকে আমরা জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আমরা আপনাদের পাশে আছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শে এবং তারেক রহমানের সম্পূর্ণ গাইডেন্সে আমার বিশ্বাস একটা সুন্দর নির্বাচন হবে এবং সেই নির্বাচনের নেতৃত্ব দিবেন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সবাই এই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবেন। এই বিশ্বাস নিয়ে আমরা এগিয়ে যেতে চাই বাংলাদেশে। অ্যানি ভাই, আপনাকে একটু থামাতে চাই। যেটি বলছিলেন আপনি জনগণের আস্থা নিয়ে এবং ঐক্যবদ্ধভাবেই, এবং আপনাদের দলের প্রধান বেগম খালেদা জিয়াও যেটি বলেছেন যাতে কারোর সাথে দূরত্ব সৃষ্টি না হয়, কিন্তু আমরা নির্বাচন যত ঘনিয়ে আসছে আমরা দেখছি নানা জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতিরও সৃষ্টি হচ্ছে এবং আপনিও জানেন আপনার এলাকায় একটা বিশৃঙ্খলতা তৈরি হয়েছে এবং পক্ষ বিপক্ষ সেখানে আহত নিহতর ঘটনাও ঘটেছে এবং শুধু আপনার এলাকা নয়, সারা বাংলাদেশে সেটি আমরা দেখেছি। আপনি যদি বিএনপিকে একটি বড় দল হিসেবে চিন্তা করেন, সেক্ষেত্রে দায়িত্বশীল আচরণ বজায় রাখার জন্যে তৃণমূলকে আপনার কি বার্তা, তারেক রহমানের পক্ষ থেকে কোনো বার্তা আছে কিনা, কিংবা আপনি এটিকে কিভাবে দেখছেন?
দেখুন 17 বছরের ট্রেন্ড 17 মাসেই কিন্তু শেষ হয়ে যাবে না। তবে এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় নাই যে আমাদের সঙ্গে অন্য কোনো রাজনৈতিক দলের বড় ধরনের ফারাক তৈরি হয়েছে। এবং আমরা দায়িত্বশীল অবস্থান থেকে দায়িত্বশীলতার সহিত বলছি যে সকল রাজনৈতিক দলের সঙ্গে আমাদের সম্পর্ক আরও মধুর হবে এবং সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে আমরা সবার সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখব এবং জনগণ যেন কোনোভাবেই এর মধ্যে ক্ষতিগ্রস্ত না হয়। বিশেষ করে নির্বাচনটা একটা উৎসব, নির্বাচন করতে গেলে কিছুটা 19-20 হয়তো বা কারোর সঙ্গে একটু মতভেদ তৈরি হতে পারে, সেটাও যেন না হয় সেদিকে আমরা বিশেষ নজর রাখবো আমাদের দায়িত্বশীল অবস্থান থেকে। সব কিছু মিলে একটা সুন্দর নির্বাচন হবে, উৎসবমুখর নির্বাচন হবে এবং নির্বাচনের যে টাইমটা, এই সময় একটা সম্পূর্ণ একটা উপযুক্ত সময় এবং এই সময়ের মধ্যেই একটা সুন্দর নির্বাচন হবে এবং এরপরে যে রোজা, সেই রোজার পর একটা ঈদ, আনন্দ, খুশি, সব কিছু মিলে আমরা এই আনন্দ, উৎসব এবং খুশিতে একাকার হয়ে যেতে চাই, যেটি এই বাংলাদেশের মানুষ সবসময় চিন্তা করছেন খুব পজিটিভলি। আমরাও বিএনপি এবং দায়িত্বশীল অবস্থান থেকে সকল রাজনৈতিক দল একসঙ্গে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আজকে পজিটিভ ওয়েতে দেশের জন্য এগিয়ে যাব, এই বিশ্বাসটুকু আমার রয়েছে এবং আমাদের দলের রয়েছে এবং আমরা আপনাদের পাশে আছি এবং থাকব। এই দেশের জনগণের কথা বারবার বলছি, জনগণই আমাদের প্রাণশক্তি, জনগণই সকল ক্ষমতার উৎস। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তাই বলেছেন এবং সেই কথাগুলোকে প্রাধান্য দিয়ে আমরা রাজনীতি করছি, সে আদর্শের ভিত্তিতে। ইনশাল্লাহ আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ থাকব। আপনাকে ধন্যবাদ। আমরাও চাই যে জনগণই সকল ক্ষমতার উৎস হোক এবং সকলে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে থাকবে এবং পারস্পরিক সম্মান শ্রদ্ধাবোধ থাকবে। নিশ্চয়ই আমাদের সাথে এখন টিভিতে ভোটের ট্রেনে যুক্ত হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ দিয়ে আজকের মতো শেষ করছি ভোটের ট্রেনের আজকের পর্ব। কাল আবারও দেখা হবে নতুন পর্বে নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত শুভকামনা।